আসসালামাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি সুমাইয়া বলছিলাম। সুমাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছেন সুমাইয়া? জি, আলহামদুলিল্লাহ আছি, কোন রকম ভাইয়া, ভালো। আচ্ছা, কোন রকম ভালো আছেন, আলহামদুলিল্লাহ, তাও সুস্থ আছেন। সুমাইয়া, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমি যশোর থেকে বলছি। আচ্ছা, তো এখন কোথায় থাকেন আপনি বর্তমানে? আমি এখন বর্তমান যশোরে থাকি ভাইয়া। আচ্ছা, দেশের মেয়ে দেশেই আছেন। তো জি, সুমাইয়ার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? আমার ফ্যামিলিতে আমি আছি, আমার একটা বোন আছে, আমার আম্মু আছে। আচ্ছা, ছোট্ট একটা ফ্যামিলি। তো জি, সুমাইয়া, কি করেন আপনি এখন বর্তমানে? আমি বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা, সুমাইয়ার বিয়ে শাদী হয়েছে? জি না। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে সুমাইয়ের জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমাইয়ার সাথে। তো সুমাইয়া, আপনার বাবা কোথায়? আমার বাবা মানে 2 বছর আগে মারা গেছে। আচ্ছা, দুঃখের বিষয়। তো সুমাইয়া, আপনার দেশের বাড়িতে মানে আপনার বাবার ভিটামাটি ঘর আছে কিছু, জায়গা সম্পত্তি? বাবার ভিটামাটি বলতে সেরকম কিছু নেই। আচ্ছা আচ্ছা, ঘর বাড়ি আছে? জি না, বাসা ভাড়া থাকি। আচ্ছা, দুঃখের বিষয়, কিছুই নাই। তো সুমাইয়া লেখাপড়া কতদূর করছেন? আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। মাশাআল্লাহ, লেখাপড়া তো ভালোই করছেন। এসএসসি পাস করতে পারলে তো যেকোনো একটা জব করে চলতে পারতেন, খাইতে পারতেন। তো আপনার মা কি করে এখন? আম্মু আম্মু তখন মানে একটু অসুস্থ ছিল, তার জন্য আমি বাসা বাড়িতে কাজ করি। ছোট আচ্ছা, বোনটা বাসায় থাকে, ওনার পড়ার খরচা মরচা টানতে হয় আমার। মানে সংসারটা এখন আপনিই চালাচ্ছেন, এই তো, মানে জি, নিজে কাজ আমি বাজ করে? চালাই। আচ্ছা আচ্ছা। তো এই যে নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছেন, তো আপনার আত্মীয় স্বজন বা কেউ দেখার মতো নাই আপনাদেরকে? জি না, থাকলে তো তাহলে বাঁচতাম একটু, ওরকম কেউই নেই আমাদের। কেউই নাই, আচ্ছা আচ্ছা। তো সুমাইয়া, আপনি একটা অবিবাহিত মেয়ে, নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছেন, বিয়ে শাদীও হয়নি এখনো। তো এই যে এখন অনলাইন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? এখন ভাই অনলাইনে সামনে আসতে একটা ভালো মনে একটা মানুষ পাওয়ার জন্য, যে আমার সবকিছু জেনে সে আমার পাশে দাঁড়াবে। আচ্ছা বয়স হলেও কোনো সমস্যা নাই, মানুষই বয়স হতেই পারে, আমার থেকে বয়স হলেও কোনো সমস্যা নেই। ভালো তো মনে মানুষ চায় যে আচ্ছা। আমি এখন যে অবস্থায় আছি। তো এখন কোনো বয়স্ক পুরুষ বা যদি আপনার মনের মতো কেউ আপনার দায়িত্ব নেয়, তাহলে কি করবেন? তারা আমি বিয়ে করতে চাই। আচ্ছা, মানে এখন বিয়ে শাদীর উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? জি, 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 আচ্ছা। বিয়ের চেষ্টা আছি। তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন? আমি ফোন নাম্বার দিয়েছি, সেই নাম্বারে অনুযায়ী। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে পাবে আপনাকে? জি, ওই নাম্বারে ফোন দিলে আমার পাবে। তো নাম্বারটা আপনি বলতে পারবেন সুমাইয়া? আমি তো নাম্বারটা দিয়ে দিবা না, হ্যাঁ, উপরে ওখান থেকে নিয়ে নিলে ভালো হবে। ঠিক আছে, তো দর্শক, নাম্বারটা হুম। স্ক্রিনে পাইছি বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে সুমাইয়াকে পেয়ে যাবেন। যেহেতু গরিব ঘরের মেয়ে, বাবা নাই, মৃত, আর মা অসুস্থ, কোনো কাজ বাজ করতে পারে না। সুমাইয়া এখন নিজেই কাজবাজ করে সংসারটা চালাচ্ছে। তো যেহেতু ইয়ং যুবতী মেয়ে নিজে কাজবাজ করতেছে, খুবই কষ্টের বিষয়। তো সবকিছু এখন জেনে শুনে যদি কেউ তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান, দায়িত্ব নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে সুমাইয়াকে পেয়ে যাবেন। 01309597677, এই নাম্বারটাই হলো সুমাইয়ার। তো সুমাইয়া, এই যে আপনি এখন বিয়ে শাদী করতে আসছেন, অনলাইন মিডিয়ার সামনে আসছেন, আপনার মা জানে? জি, আম্মু তো এই বিষয়ে এখনো বলিনি, কারণ আমি মনের মতন একটা মানুষ পেলি তারপরে আম্মুরে বলবো। আচ্ছা, ঠিক আছে। তো সময় আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে জি, আপনার আর? কিন্তু আমি বলতে চাই যে মানুষ, আমি চাই না যে মানুষ খারাপ মন্তব্যে আসুক, আমি চাই যে আমার মন থেকে ভালোবাসবে সেইটি আমার সাথে কথা বলো। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।